একটা কলা, এই ধর এক আছে না, একটা কলা। আমরা তো অর্ধেক অর্ধেক করি, দেখো এই অর্ধেক। কত করলাম? এই অর্ধেক অর্ধেক হয়েছে না? অর্থাৎ এটা লিখবো কিভাবে? এই যে একটা কলাকে অর্ধেক করলাম, অর্থাৎ দুই ভাগ করলাম, তাই না? দুই ভাগ করলাম, তাহলে এটা হয়েছে এই যে দুই ভাগ, একটা কলাকে দুই দিয়ে ভাগ করছে, অর্থাৎ দুই ভাগ করছে, তাহলে কি এটা অর্ধেক হয়েছে না? এইটাই হলো অর্ধেক। এই যে এইটা হলো এইটা, আর এটা হলো এই যে এটা পুরো একটা অংশ, এটা হলো পুরো অংশ, আর এটা হলো অর্ধেক। কেমন? আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে তোমাদের সমতুল ভগ্নাংশ প্র্যাকটিক্যাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সমতুল ভগ্নাংশ কিছু বোঝো এবং আংশিক বোঝো না এবং সম্পূর্ণ ক্লিয়ার না, তাদের জন্য আজকের ক্লাস। তো সম্পূর্ণ ক্লাসটি দেখলে তোমরা সমতুল ভগ্নাংশ এবং ভগ্নাংশ সম্পর্কে তোমাদের সুন্দর ধারণা আসবে। তো আজকে চলো আমরা বিস্তারিত ক্লাসটা দেখি। কারণ হচ্ছে কি, সমতুল ভগ্নাংশের প্র্যাকটিক্যাল ক্লাস। ভগ্নাংশটা কি দেখ, আমরা যদি এখানে একটা লিখি, এটা কি এক, এক অর্থ কি বোঝায়? পুরো একটা অংশ। এখন ভগ্ন অংশ অর্থ কি, যে ভগ্ন অংশ মানে ভাঙা অংশ, একটা আস্ত একটা জিনিসের ভাঙা একটা অংশ হলো ভগ্ন অংশ। এটা ধরো এটা এক, এটা যদি তুমি ভাঙো, এটা ধরো দুইটা ভাঙলা, এটা কত হলো? হাফ, অর্ধেক। অর্থাৎ একের একটা জিনিস দুই ভাগের এক ভাগ, এটা হলো অর্ধেক। হ্যাঁ, আবার যদি জিনিসটা এভাবে লেখো যে 1/3, তাহলে এটা হবে 3 ভাগের 1 ভাগ। আর আরেকটা জিনিস আছে 2, এটা হলো 4 ভাগের 2 ভাগ, মানে অর্ধেক। 4 ভাগের 2 ভাগ, অর্থাৎ কি অর্ধেক বা হাফ, ইংরেজিতে বলে হাফ। এখন এইটা হলো ভগ্নাংশ, অর্থাৎ একটা জিনিসের পূর্ণ একটা জিনিসের ভেঙে যে অংশ পাওয়া যায় সেটা হলো ভগ্নাংশ। এই যেমন আমার এটা হলো পূর্ণ সংখ্যা, এটাকে ভাঙলে ভগ্নাংশ পাওয়া যায়। দেখো একটা জিনিস ভাঙলাম কয় ভাগ? 2 ভাগ করলাম, এটা 3 ভাগ করলাম, 4 ভাগ। আবার এইটা দেখো এই যে 1/4, এটা হলো একটা জিনিস 4 ভাগ করলাম। তোমাদের বইতে দেখো যারা 3, 4, 5, 6 এখানে ভগ্নাংশ আছে। হ্যাঁ, তোমাদের ভগ্নাংশ অনেকে দেখো ভগ্নাংশ অঙ্ক করে, কিন্তু এর বাস্তব ভগ্নাংশটা কি এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। এই তোমাদের বোঝানোর জন্য আজকের এই ক্লাস। এই যে সমতুল কথাটা কি, মানে সমান, তুলনা করলে সমান, এটা বলে সমতুল। যেমন এটা কত? হাফ, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। আর এটা কি? 4 ভাগের 2 ভাগ। এখানে যে অর্থ বোঝায় এখানেও সেই অর্থই বোঝায়। অর্থাৎ এটা হাফ, এটা 2 ভাগ করে 1 ভাগ, এটা 4 ভাগ করে 2 ভাগ। অর্থাৎ একটা জিনিস 2 ভাগ করে 1 ভাগ যেটা হবে, তাহলে 4 ভাগ করে 2 ভাগ সেটা হবে। এটা হলো সমতুল। এখন সমতুল ভগ্নাংশটা কি দেখো আমি বোঝাই। যে কোনো ভগ্নাংশকে শূন্য ছাড়া কোনো ভগ্নাংশকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। যেমন এটাকে তুমি যদি 2 দিয়ে গুণন করো, দেখো 2 দিয়ে গুণন করলে কত হয়? তাহলে 1-কে 2 দিয়ে গুণন আর 2-কে 2 দিয়ে গুণন 4। অর্থাৎ কোনো ভগ্নাংশকে শুধু শূন্য ছাড়া লব এবং হরকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। অর্থাৎ এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কোনটা? এটাতে 2 দিয়ে গুণন করলাম, তাহলে এটা 3 দিয়ে গুণন করো, তাহলে 1-কে 3 দিয়ে গুণন করলে কত হয়? 3। আর
এটা গুণন করলে কত হয়? 6। 6। এই তিনটার অর্থ একই। হ্যাঁ দেখো, তাহলে আরেকটা দেখো, তাহলে এটাকে 4 দিয়ে গুণন করো। 4 4 8। নিচে 2 কে গুণন করলে 4 দিয়ে গুণন করলে কত হয়? 8। অর্থাৎ এটা অর্থ হলো হাফ, অর্থাৎ অর্ধেক। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিসের 2 ভাগে 2 এক ভাগের ভাগ, 1 ভাগ, এটা একটা 4 জিনিস 4 ভাগের ভাগের 2 2 ভাগ, ভাগ, এটা 6 6 ভাগের ভাগের 3 3 ভাগ, ভাগ, 8 8 ভাগের 4 ভাগ। 4 ভাগ। এই ভগ্নাংশ, এই যে এগুলোর সমতুল ভগ্নাংশ। এজন্য বলছে কি, কোনো ভগ্নাংশকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। এখন তো এই সংখ্যাকে আমরা কি করছি, মানে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণন করছি। কোন সংখ্যা দিয়ে গুণন করছি? এটাকে 2 দিয়ে গুণন করে আমরা এটা পাইছি, 3 দিয়ে গুণন করে এটা পাইছি, 4 দিয়ে গুণন করে এটা পাইছি। তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করে এই ভগ্নাংশগুলো পাইছি। এই ভগ্নাংশগুলো হলো এইটার এইটার সমতুল ভগ্নাংশ হলো এইটা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, দেখো, তাহলে এটা মুছে দেয়। হ্যাঁ, এখন বলছে যে কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করলে যে সংখ্যা, যে ভগ্নাংশ পাওয়া যায় ওটাকে সমতুল ভগ্নাংশ বলে। এখন আমরা গুণ করে দেখাইলাম। হ্যাঁ, এখন তাহলে ভাগ করে দেখাই। ভাগ করে দেখাবো। দেখো, এটা বড় সংখ্যা দিয়ে দেখাইলাম। এটাকে প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করো। উপরে দেখো, উপরে কি 18 আছে, নিচে কত আছে? 36। 36। উপরে এটা 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আর এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। 18 দুগুণে 36। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 9, এটাকে 2 দিয়ে ভাগ করলে 18। এবার দেখো, এটাকে আরো ছোট করা যায় না? 2 দিয়ে ভাগ করছো, এটাকে কত? 3 দিয়ে ভাগ করা যায় না? হ্যাঁ, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ। এটা 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6 এটাকে ভাগ করলে হয় 12। আর ছোট করা যাবে। দেখো, তাহলে 4 দিয়ে ভাগ করা যায় এটাকে? 4, দেখো এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 9 36, কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে হবে না। 5 দিয়ে দেখো, 5 দিয়ে হয় না। 6 হয়, হ্যাঁ, 3 6 18। হ্যাঁ, তাহলে উপর 3 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3, এই 6 দিয়ে ভাগ করলে হয় 3, আর 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 6 36। আরো ছোট করা যাবে। দেখো, তাহলে এটা গেল। হ্যাঁ, এবার দেখো, 6 6 দিয়ে ভাগ করলাম, তাই না? 7 8 9 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 9। তো 9 দিয়ে ভাগ করলে কত হয়? উপরে 2, নিচে 4 4। হয়েছে? হ্যাঁ, আরো ভাগ করা যায়? হ্যাঁ। দেখো কত দিয়ে করা যায়? 18 দিয়ে করা যায়। 18 দিয়ে করলে কত হয়? উপরে 1, নিচে 2। নিচে 2। 2। কেমন? তাহলে এই দেখো, এটার অর্থ কি? এটাকে কত হইলো? হাফ, অর্ধেক। অর্ধেক। এটার অর্থ কি? এটার এটার অর্থ অর্ধেক। অর্থাৎ 36 ভাগ করে 18। 36 ভাগ করে 18 ভাগ, তার মানে অর্ধেক। হ্যাঁ, আর 18 ভাগ করে 9 ভাগ, অর্ধেক। অর্ধেক। 12 ভাগ করে 6 ভাগ, অর্ধেক। 6 ভাগ করে 3 ভাগ। অর্থাৎ একটা জিনিস 36 ভাগের 18 ভাগ, 36টা ভাগ করে তার 18 ভাগ, 18 ভাগ করে 9 ভাগ, আর একই জিনিস 12 ভাগ করে 6 ভাগ, ওই একই জিনিস 6 ভাগ করে 3 ভাগ, 3 ভাগ, 4 ভাগ করে 4 ভাগ করে 2 ভাগ, 2 ভাগ করে 1 ভাগ, 2 ভাগ করে 1 এই ভাগ। সবগুলোর অর্থ একই বোঝায়। সবগুলোর অর্থই এক করে। তাহলে দেখো, গুণ গুণ অথবা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশ সমতুল। সমতুল এই ভগ্নাংশ বলে। এগুলো হলো সমতুল ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। এই ভগ্নাংশ যে কোনো সংখ্যাকে শূন্য ছাড়া, হ্যাঁ, কারণ শূন্য দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। শূন্য দিয়ে ভাগ শূন্য ভাগ করলে কিন্তু শূন্য হয়ে যাবে। এই জন্য শূন্য ছাড়া যে কোনো সংখ্যাতে ভাগ করে, অর্থাৎ লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা একই যাবে। সংখ্যা দিয়ে ভাগ আর এটা 3 দিয়ে ভাগ করে, এটা 4 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু হবে না। এমন করলে সমতুল ভগ্নাংশ বের হবে না। বের হবে, জি। তাহলে এই ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, গুণ অথবা ভাগ। আমরা এর আগে গুণ দেখাইছি, এটা ভাগ দেখাইলাম। তাহলে ভাগ দেখায়, দেখো এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোকে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। তাহলে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখা দেয়। হ্যাঁ, একটা কলাম, এই ধর এই এক আছে না, একটা কলাম। আমরা তো অর্ধেক অর্ধেক করি। দেখো, এই অর্ধেক,
করলাম, এই যে অর্ধেক অর্ধেক হয়েছে না? হ্যাঁ অর্থাৎ এটা লিখবো কিভাবে? এই যে একটা কলাকে অর্ধেক করলাম, অর্থাৎ দুই ভাগ করলাম, তাই না? দুই ভাগের এক ভাগ। দুই ভাগ করলাম, তাহলে এটা হয়েছে এই যে দুই ভাগ, একটা কলাকে দুই দিয়ে ভাগ করছে, অর্থাৎ হ্যাঁ। দুই ভাগ করছে, তাহলে কি এটা অর্ধেক হয়েছে না? হ্যাঁ এইটাই হলো অর্ধেক, এই যে এইটা হলো এইটা, অর্ধেক। আর এটা হলো এই যে এইটা, পুরো একটা অংশ এটা হলো পুরো অংশ, আর এটা হলো অর্ধেক। অর্ধেক। কেমন? হ্যাঁ দেখো আবার এই যে সমতুল ভগ্নাংশটা দেখাই, এই 2/4, 2 ভাগ কত? 4 4। দেখো অর্থাৎ 4 ভাগের কত? 4 ভাগের 2 ভাগ। 2 ভাগ। এই দেখো এই জিনিস কিন্তু একটাই। জিনিস একটা, এখন ভাগ করুন কয়টা? 4টা। 4টা। দেখো এটাকে 2 ভাগ করছি না? দেখো 2 ভাগ করছে, হ্যাঁ। এখন আরো 2 ভাগ করলাম। দাঁড়াও, এই দেখো অর্ধেক করছি। হ্যাঁ এটা দেখো, এই যে আমরা কি প্রথমে পুরোটা কলা ছিল না? হ্যাঁ। একটা কলা ছিল, তাহলে এটা কি করলাম? অর্ধেক করলাম, অর্ধেক এই যে করলাম। 2 ভাগ করলাম অর্ধেক। হ্যাঁ। আর এটা 4 ভাগের 2 ভাগ, দেখো এটা কয়টা ভাগ করছি? 4 ভাগ। 4 ভাগ। 4 ভাগের 2 ভাগ যদি দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে কত হইলো? এই অর্ধেকই হলো, অর্ধেকই। হ্যাঁ। এবার বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এর বলে সমতুল ভগ্নাংশ, এই জিনিসটাকে বলে কি? সমতুল সমতুল ভগ্নাংশ। ভগ্নাংশ। অর্থাৎ তুমি এবার দেখো, তাহলে আমার পুরোটা কলা কি করলাম? 2 ভাগ করলাম, হুম। মানে মাঝখান দিয়ে দিকে 2 ভাগ করলাম। আর এইটা যদি 4 ভাগ করি, লিখি যদি এইভাবে, দেখো 4 ভাগ করছি না? হ্যাঁ। এই যে 4 ভাগ, এই যে 4 টুকরা, 4 টুকরার 2 টুকরা আমি নিয়ে নিলাম, অর্থাৎ কি এই অর্ধেক অর্ধেকটাই নিয়ে হলো, নিলাম। হ্যাঁ, অর্ধেক। অর্ধেকই হলো। এই জন্য বলে এইটার সমতুল ভগ্নাংশ হলো এটা মান কিন্তু কমবে না। যেমন মানে তুমি একই থাকবে। এই 4 টুকরা, 4 ভাগ করে 2 টুকরা নাও, তাহলে সে কিন্তু অর্ধেকই হলো। হ্যাঁ তাহলে মানের কোনো কিন্তু পরিবর্তন হলো না। এই মান পরিবর্তন না করে যে ভগ্নাংশগুলো বেরোয়, ওটা বলে হলো সমতুল ভগ্নাংশ। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো আবার এরকমও থাকে, এরকম থাকে না? হ্যাঁ এরকমও থাকে। এরকম থাকে না? এগুলোকে সাধারণত বলা হয় হলো অপ্রকৃত। অপ্রকৃত হুম। ভগ্নাংশ। অপ্রকৃত মানে কেন বলে? শোনো, এগুলো- প্রকৃত মানে কি? আসল ভগ্নাংশ, মানে আসল ভাঙার রূপ আর কি। আমরা যদি এটা বলি, এটা হলো প্রকৃত, মানে আসলে অর্ধেক, হ্যাঁ ঠিক না? যেমন আবার এটা বলি যে এটা কি 3 ভাগের 1 ভাগ, এটা আসলে ভাঙা অংশ, অর্থাৎ ভগ্নাংশ। হ্যাঁ। এগুলো প্রকৃত, এটাকে মানে প্রকৃত ভগ্নাংশ। এটাকে তুমি যদি 1 কে 3 ভাগ করো, তাহলে আসলে ভেঙে যাবে না? হ্যাঁ একটা জিনিস 3 ভাগ করলে আসলে কয়েক টুকরা 3 টুকরা হবে, এক টুকরা কিন্তু আর থাকবে না, হ্যাঁ। আর এটা দেখো, এখানে বলছে কি যে 4 ভাগের 7 ভাগ, 4 ভাগের 7 ভাগ, মানে 4 এটা ভাগের 7 বলে কি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ না। এই 4 ভাগের 7 ভাগ অর্থ জানো কি? দেখো এইখানে এই 7-এর ভিতরে কিন্তু 4 একবার আছে, হ্যাঁ আছে না একবার? তুমি দেখো এই 7কে ভাগ দাও, এই 7কে ভাগ। ভাগ দাও, কত দেয়? 4 দিয়ে, দেখো 4 কত দিয়ে হয়? একবার দিলাম, একবার দিলাম দিলাম, কত থাকে? 3 3। কত থাকলো? 3 3। তাহলে আমরা এটা লিখি কিভাবে? উপরে 3, নিচে 4 4, তাই না? এক সমস্ত 3/4, এক সমস্ত 3/4 3/4। শোনো এখন এটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। এগুলো আস্তে আস্তে যখন দাঁড়াও। উপরে ওঠে তখন শেখা যায়। এই দেখো, এর আগে একটা কলা কাটছি, কত? এই 4 চারটে। টুকরো হয়েছে না? হ্যাঁ এই 4 টুকরো রাখলাম। এখন বলছে কি 4 ভাগ 4 ভাগের 7 ভাগ। তা এখানে এই দেখো হচ্ছে এক সমস্ত কি? 3/4 4 ভাগের 3 3 ভাগ। ভাগ। এই এক সমস্ত মানে কি? এই যে একটা কলা, একটা কলা। অর্থাৎ দেখো 4 কিন্তু এই সাথে কিন্তু একবার আছে, হ্যাঁ অর্থাৎ ভাগ করলে থাকে কি? ভাগ করলে থাকে হলো 4। এই দেখো ভাগ করলে থাকে কত? এই 7 কে যদি ভাগ করো তাহলে কত হয়? 7 কে ভাগ এক। 1 হয়। এটা কি বলে? এক সমস্ত। সমস্ত মানে কি? পুরোটাই, পুরো একটা আছে।
এই এক অর্থ এই দেখো এটা ভাগ করে এক সমস্ত 4 ভাগে 3 ভাগ, অর্থাৎ একটা জিনিসের পুরো একটা তো থাকবেই, হ্যাঁ একটা থাকবেই, থাকার পরেও আর একটা জিনিসের 4 ভাগ করে 3 ভাগ, অর্থাৎ এই 4 ভাগ আছে না, হ্যাঁ এই দেখো সাইডে আমরা ভাগ করছি না, সাইডে এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, আর হলো এই যে একটা, এই 4টা ভাগ করছি না। হ্যাঁ দেখো তাহলে একটা এই সমস্ত মানে কি পুরোটা একটা কলা পুরোটা, পুরো একটা কলা। আর এটা হলো কি এই যে 4 ভাগ, আর একটা কলার 4 ভাগ করলাম, হ্যাঁ তার হলো 3 অংশ, এই 3 অংশ, একটা অংশ বাদে পুরো অংশ, অর্থাৎ এই যে একটা পুরো কলা, একটা পুরো সমস্ত, অর্থাৎ একটা সম্পূর্ণ, কলা আর একটা 4 ভাগের এই যে 3 তিন ভাগ। ভাগ। এটাই এই জন্য বলছে যে এই যে এক সমস্ত 4 ভাগের 3, অর্থাৎ এই এক হলো পূর্ণ একটা অংশ, পূর্ণ সংখ্যা, অর্থাৎ পুরো একটা কলা, আর একটা হলো আর একটা কলার 4 ভাগের 3 অংশ। মানে 4 ভাগের 3 ভাগ, মানে হ্যাঁ, 4 অর্থাৎ ওই যে আগের একটা কেটে দেখালো, এটা হলো 4 ভাগের 3টা অংশ। তিন ভাগ। এবার সমস্ত বুঝছো কি জিনিস? হ্যাঁ দেখ, এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। এই 4 এই 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 যে আপনার 4 4 আর আর এক সমস্ত গুণন এটা করতে এই সমস্ত হবে। সাথে এটা গুণন, তারপর এটা যোগ, এটার সাথে 3 এর যোগ। অর্থাৎ 4 একে 4, সাথে 3 যোগ করলে 7। কেমন? এবার তোমার কি সমতুল ভগ্নাংশ আর এর সমস্ত ভগ্নাংশ বুঝতে পারছো বিষয়টা কি?